আসলে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা তো জানেন যে আমরা আজকে পঞ্চম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি আমাদের চলমান আছে। আমাদের কর্মসূচিটি আমাদের এই চাওয়া পাওয়া দীর্ঘদিনের চাওয়া পাওয়া বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আজকে পঞ্চম দিন চলমান। এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং সকল সাধারণ শিক্ষকগণ। পার্বত্য জেলা ছিটমহল সহ বাংলাদেশে অনধিক 5,000 বিদ্যালয়কে এখনও জাতীয়করণ করা হয় নাই। এক যুগের বেশি সরকার ঘোষণা দেওয়ার পরেও এক যুগের বেশি হয়ে গেছে, অথচ জাতীয়করণের আওতায় নিয়ে আসে না। এটা চরম বৈষম্য আমাদের জন্য। আর আমাদের আসলে শিক্ষক বলতে কষ্ট হয় যে আমরা শিক্ষক রাজপথে আসি, যে দেশে শিক্ষককে দাবি দেওয়ার জন্য রাজপথে আসতে হয়। আসলে এই দেশটাকে আমরা কিভাবে সোনার দেশ বলতে পারি? আমরা তো সকলেই আমাদের এই দেশটাকে নিয়ে গর্ব করি। আমরা পাকিস্তানের কাছ থেকে যখন বাংলা ভাষাকে ছিনিয়ে আনার জন্য 71 যে দেশ স্বাধীন হয়েছে, সেই থেকে আমাদের দেশের লোকজন জনগণ জানতে শিখেছে যে লড়াই করে আমাদেরকে দাবি আদায় করতে হবে। তারা জানে যে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ব এবং আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। সেই থেকে যদি আমাদের এই দেশের জনগণ আমাদের দেশকে কত ভালোবাসে, আমরা জাতি গঠন করি, আমরা শিক্ষক সর্বস্তরের সর্বদিক থেকে আমাদের মান আমাদের উচিতে থাকার কথা, সেখানে আমরা বিগত আমাদেরকে অবহেলিত করে রেখেছে। আমরা বলতে চাই, আপনারা জানেন যে দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ যখন গঠন হয়েছে তখন থেকে বাংলাদেশে একটি উদ্যোগ ছিল যে বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হবে। সেই লক্ষ্যে প্রথমে 33,000, তারপরে 4,000 এবং সর্বোপরি 37,000 বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। সরকার চিন্তা করেছিল যে আমাদের শিক্ষককে যদি অভুক্ত রাখি তাহলে জাতিকে গঠন করবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখর, প্রাথমিক শিক্ষা শেখর, সেখান থেকে আমরা মায়ের কোল থেকে কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দান করে থাকি। আমাদের নিজের সন্তানের মতো তাদেরকে লালন পালন করে এবং তাদেরকে অতি যত্নে ধৈর্য নিয়ে আমরা তাদেরকে লেখাপড়া শেখাই। সেইখানে আমাদের অবমাননা, আমাদের অবহেলা, আসলে আমাদের রাজপথে এসে বলতে দুঃখ করতে হয়। কারণ শিক্ষকগণের চাওয়া পাওয়া খুবই সীমিত। কারণ আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই এবং আমাদের পরিবার আমাদেরকে শিক্ষিত করেছে এবং মহান পেশা, শিক্ষকতা পেশা আমাদেরকে দিয়েছেন। অথচ আমাদের এতটাই কষ্ট, এতটা দুর্ভাগ্য যে আমরা আজকে এই বন্ধের দিন শুক্রবার তাও আমাদের শিক্ষকগণের রাজপথে আছে এই ধুলাবালি, কাদা এবং অস্বাস্থ্যকর পরিবেশে, শুধু একটি দাবি নিয়ে যে আমাদের বিগত দিনের আমাদের সরকারের একটি ঐতিহাসিক ঘোষণা ছিল 13 সালে 9 জানুয়ারি বাংলাদেশে আর একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে 30,000 অধিক বিদ্যালয় থাকা সত্ত্বেও 3টি ধাপে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে আমাদের এই 26,000 মতো যোগ্যতা থাকা সত্ত্বেও এই বিদ্যালয়গুলিকে জাতীয়করণ আওতায় নিয়ে আসতে পারে নাই, নিয়ে আসে নাই সরকার। যার কারণে আমরা এখনো অবহেলিত। আমরা শিক্ষকগণ খেয়ে না খেয়ে অনাহারে রাজপথে আসি এবং অবস্থান কর্মসূচি করি। সরকারকে জানান দিতে চাই যে আমরা আসলে জাতি গঠন করি, আমাদের ন্যায্য দাবিটুকু অন্তত বুঝিয়ে দিই। আপনারা জানেন জানুয়ারি মাসের 27 তারিখে আমরা একটি পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারক দিয়েছিলাম। সেখান থেকে 3রা ফেব্রুয়ারি তারা একটি স্মারকের পরিপ্রেক্ষিতে একটা চিঠি করেন মন্ত্রণালয়। সেখানে সেই চিঠির পরিপ্রেক্ষিতে 28শে ফেব্রুয়ারি একটি কনসালটেশন করে আমাদের বিদ্যালয়গুলি তাৎক্ষণিকভাবে 11টি জেলা তারা ভিজিট করেন এবং 11টি জেলা ভিজিট করার পরে দেখে যে আমাদের শর্তাবলী, যে আমাদের যে শর্ত আছে এবং আমাদের যে চাওয়া আছে আসলেই আমাদের সত্যতা আছে এবং তারা জানে যে সকল শর্তাদি পূরণ করা সত্ত্বেও আমাদের এই বিদ্যালয়গুলিকে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হয় নাই। যার কারণে তারা আমাদেরকে সুপারিশ করে দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে জেনেছি যে 18 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি গিয়ে পৌঁছেছে এবং আমরা এখন চাচ্ছি যে আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণ করার জন্য এই সরকারই পারে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে করা যে সরকার, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি এবং আপনি একজন নোবেল বিজয়ী, বিশ্বে আপনি সম্মানিত একজন ব্যক্তি, তাই আপনি আমাদের দেশে এসেছেন। আমরা অত্যন্ত নিজেদেরকে ভাগ্যবান মনে করছি এবং আমরা চাই বৈষম্য দূরীকরণে এই শিক্ষাক্ষেত্রে আগে বৈষম্য দূর করতে হবে এবং জাতি গঠন করা হলে এই দেশ উন্নত হবে। তাই আমাদের চাওয়া পাওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অবশ্যই আপনারা দ্রুত জাতীয়করণ আওতায় নিয়ে আসবেন এবং এই যে অবহেলিত শিক্ষকগণ আপনাদেরকে আজীবন দোয়া করে যাবে। এই শিক্ষকগণ যদি দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, আমাদের পরিবারের সন্তানদের আমরা দুমুঠো ডাল ভাত তো
খেতে দিতে পারি না এবং আমাদের সন্তানদের যে ঈদ কোরবানি আসে, আমরা শিক্ষক, আমরা মহান পেশা আছি, অথচ পাশের বাসার সন্তানেরা যখন, অন্যের বাচ্চারা যখন একটি খেলনা কিনে, ভালো একটা কাপড় পরে, আমাদের সন্তানেরা তখন আমাদের কাছে আসে যে আমরা তখন তাদেরকে যখন দিতে না পারি, তাদের আবদার পূরণ না করতে পারি, তাদের একটা ভালো পোশাক দিতে না পারি, আমাদের তখন খুব কষ্ট লাগে। আসলে আমাদের এই দুঃখ দেখার কেউ নাই। তাই আমরা চাই আপনাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের সংবাদ থেকে ভালোভাবে প্রচারণা করেন, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কাজ পর্যন্ত আমাদের এই দাবিগুলো যাতে পৌঁছায়। আমাদের শিক্ষকেরা খুব কষ্টে আছি, খেয়ে না খেয়ে আমরা অন্যের বাচ্চাদেরকে শিক্ষা দান করে থাকি এবং আমরা জাতি গঠন করি যাতে সরকার এই দেশ উন্নত হয়। তাই আমাদেরকে অবহেলা না করে আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ বাস্তবায়ন, কনসালটেশন কমিটির সুপারিশে অনধিক 5,000 বিদ্যালয় বিনা শর্তে জাতীয়করণের ঘোষণা দিয়ে দেবেন। আমরা চাই স্বীকৃতি, কারণ আমরা এই শিক্ষকগণ যেখানে এখন পর্যন্ত অবহেলায় আছি। আমরা এই রাজপথে আসলে আমাদের এই রাতে এখানে থাকতে হয়, কারণ আমাদের কাছে পয়সা নাই। আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না। আত্মীয় স্বজনের বাসায় গেলে যে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যেতে হয়, সেটা খরচটা আমাদের কাছে নাই। আমাদের শিক্ষকগণ যাতায়াত ভাড়া দিয়ে আসতে পারে না। তারা বলে যখন যে ম্যাডাম আমি আজকে যাতায়াত ভাড়া দিয়ে আসতে পারি নাই, আমার খুব আসার ইচ্ছে ছিল যে আমি যে আসবো সেই 500 টাকা আমি রোজগার করার জন্য আমি একটা জায়গায় দিনমজুরের কাজ করে তারপর আমি এখানে এসেছি। এই কথাটা শুনলে আমাদের আসলে বুকটা ভেঙে যায় কষ্টে, যে আসলে শিক্ষকগণ কোন স্তরে আছে। আজকে শিক্ষক থাকবে সবার উপরে, তাদের মহান পেশা নিয়ে তারা জাতি গঠন করে, অথচ শিক্ষকদের এই দুঃখ দুর্দশা